আনুমানিক ভোর রাত 4টার দিকে বাংলাদেশ কোস্টগার্ডের পূর্বজন বাংলাদেশ কোস্টগার্ড বেস অভিযান পরিচালনাকালে একটি সন্দেহজনক বোটকে সমুদ্রে দেখতে পেয়ে বিশেষ অভিযানিক দলটি তাকে তল্লাশি করে। তল্লাশি পর্যায়ে সেই বোট থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড তাজা গোলা, আনুমানিক 90 লাখ টাকা মূল্যের 30,000 পিস ইয়াবা আটক করা হয়। এছাড়াও 3টি ধারালো অস্ত্র ওই বোট থেকে আটক করা হয়। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা ওই অভিযানে অত্র এলাকার যে স্থানীয় গডফাদার বা ছিচকে চুরির যে মূল হোতা এবং যে মাদক পাচারেরও মূল হোতা বলা যায়, তাকে আমরা আটক করতে সক্ষম হই। তিনি শওকত আলী, তিনি চট্টগ্রামের পতেঙ্গার চট্টগ্রামের আনোয়ারা থানার একজন বাসিন্দা। বর্তমানে উদ্ধারকৃত অস্ত্র, গোলা বারুদ এবং যে মাদক রয়েছে সেই বোটটি সহ সেগুলোকে পরবর্তী আইনানুগ কার্যক্রম ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কর্মতৎপরতা চলমান রেখেছি। একটি বিষয় আমি আপনাদের সকলকে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কিন্তু বহির্বিশ্বে অত্যন্ত একটি সুরক্ষিত এবং নিরাপদ বন্দর হিসাবে পরিচিত। এটি আপনারা সকলেই জানেন এবং এটি বাংলাদেশের সার্বিক অর্থনীতির অন্যতম একটি মূল ফটক আমরা বলতে পারি। বেশ কিছুদিন ধরে আমরা কোস্টগার্ড পূর্বজন থেকে কিছু তথ্য পেয়ে আসছিলাম যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে বাণিজ্যিক জাহাজগুলো, বিশেষত বৈদেশিক বাণিজ্যিক জাহাজগুলো নোঙরত অবস্থায় থাকে, সেখানে কিছুটা ছিচকে চুরির সম্ভাবনা রয়েছে এবং এর ফলে এই বর্তমানে আজকে যে আমরা আটক করেছি শওকত আলী এবং তার সহযোগীরা মিলে মূলত এটার পরিকল্পনা করছিল। এই তথ্যের প্রাপ্তির ভিত্তিতে আমরা কোস্টগার্ড বিশেষ গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করি এবং বিশেষ অভিযান পরিচালনা করি, যাতে যে কোনোভাবেই বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর রয়েছে এটাকে যাতে ঝুঁকিমুক্ত রাখা যায় এবং কোনো ধরনের অপরাধ যাতে এটাতে কোনো বৈদেশিক জাহাজে সংঘটিত না হয়। আমাদের যে এই প্রোঅ্যাক্টিভ অপারেশনাল পরিকল্পনা রয়েছে, এরই ধারাবাহিকতার একটি সাফল্যস্বরূপ আমি বলতে চাই যে আজকে আমরা আটককৃত ব্যক্তিকে ধরতে সক্ষম হয়েছি। এর ফলে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিপূর্ণ করার জন্য যারা পায়তারা করছিল তাদেরকে কিন্তু আমরা একটি সমুচিত জবাব দিতে পেরেছি।